ওই দেখুন ম্যাডাম, আপনি কেঁদে কেঁদে কি অবস্থা করে ফেলেছেন নিজের। কি সব বানিয়েছে, ডাল, তরকারি, ভাজাভুজি আর মাছ। খাসির মাংস কোথায় গো? সত্যি আজকের দিনে সবাই জামাইকে কত খাতির যত্ন করে খাওয়ায়, আর এ তো তোমাদের কিপটে মেয়ে। কাকিমা, আপনি এরকম কথা কেন বলছেন? আমার মা তো সাধ্য মতন সবটা করার চেষ্টা করেছে, তাও আপনি। আমি কি ভুলটা কি বলেছি শুভ? দেখো, স্বাদ আর সাধ্য দুই যে তোমার বাপ মায়ের আছে সেটা বোঝাই যাচ্ছে। তা নাহলে তোমার পাতে অত বড় মাছের পিসটা কি করে জোটে? হ্যাঁ, সত্যি জামাই ষষ্ঠীর দিন জামাইকে না খাইয়ে সব ছেলেকে গেলানোর দান্দা। এরকম শ্বশুর শাশুড়ি থাকার থেকে না থাকা ভালো। এরকম জামাই ষষ্ঠী হওয়ার চেয়ে না হওয়া ভালো। জামাই ষষ্ঠী হচ্ছে না গোষ্ঠী তুষ্টি হচ্ছে বুঝতে পারছি না বাবা। কিরে, তুই উঠলি কেন? আমার খিদে নেই বাবা, জরুরি কাজ আছে। আজকে ষষ্ঠীর দিন খাবার ফেলে যেতে নেই, অমঙ্গল হবে, খেয়ে যা বাবা। এবার তুমি পেট পুড়ে খাও বাবা, আমার ছেলের ভাগের খাবারগুলো তুমি খেও, তাহলে তো তোমার আর তোমার মায়ের মনের ইচ্ছে পূরণ হবে। ম্যাডাম, আসবো? বিদিকা ম্যাডাম ঠিকই বলেছিলেন, শাওন ম্যাডামের মন খুবই খারাপ। বাক্সটা হারিয়ে কিভাবে কেঁদে যাচ্ছেন তখন থেকে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে কথা বলবেন না? ও ম্যাডাম, আরে আমি তো শুভ, আপনার বেস্ট ফ্রেন্ড। ম্যাডাম, বেস্ট ফ্রেন্ড কথা বলতে আসলে কিভাবে মুখ ঘুরিয়ে কান্নাকাটি করে বলুন তো? আচ্ছা, আপনি কি চান আমি কথা বলবো না, চলে যাব? ঠিক আছে, আমি যাচ্ছি। ওই দেখুন ম্যাডাম, আপনি কেঁদে কেঁদে কি অবস্থা করে ফেলেছেন নিজের। ম্যাডাম, এইভাবে কাঁদবেন না ম্যাডাম, আপনি আমার কথাটা একবার শুনুন। কি শুনবো শুভ? আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি জানো পিসিমণি আমার মায়ের গয়নাগুলো চুরি করে নিয়েছে। আমি জানি আমি শিওর পিসিমণির কাছে এই বক্সটা আছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। ম্যাডাম, ওই বক্সটা ওই বক্সটা ওই ব্যাগে ছিল, সেটা আপনি খবর পেলেন কি করে? আসলে আমি যখন ঘরে এলাম, পিকু তো এটা পেলে কি করে? কোথায় আবার পাবো? তুই না খুব ভুলো মন হয়ে গেছিস দিদিয়া। তুই ভুল করে নিজের লাগেজ আমাদের গাড়িতে আর আমাদের লাগেজ তোদের গাড়িতে রেখে দিয়েছিস।
চিঠি? আমি জানি ম্যাডাম, ওই জিনিসগুলো হারিয়ে ফেলে আপনার মনটা কতটা খারাপ, কিন্তু আপনি এটা ভাবুন না যে চিঠিগুলো পড়ার আপনি একবার সুযোগ তো পেয়েছেন, আর চিঠিগুলো পড়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ম্যাডাম যে আপনার কাঁধে এখন কত বড় দায়িত্ব। স্যার আর আপনার মা কেন আলাদা হয়েছিলেন সেটা তো আপনাকে খুঁজে বের করতেই হবে ম্যাডাম, তাই এত সহজে হার মানলে চলবে না, এভাবে ভেঙে পড়লে হবে না ম্যাডাম। আপনি কান্নাকাটি বন্ধ করুন ম্যাডাম, চোখের জল মুছুন। বিধিকা ম্যাডাম বললো যে আপনি নাকি সকাল থেকে কিচ্ছু খাননি, সেই থেকে নাকি নিজেকে ঘরবন্দি করে বসে আছেন, কেউ ডাকলে সাড়াও দিচ্ছেন না। এবার চলুন, তাড়াতাড়ি খেয়ে নেবেন, আমি আপনাকে খাইয়ে দিয়ে স্যার যে জরুরি কাজটা দিয়েছে সেটা সারতে যাব। চলুন। না শুভ, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি খাবো না। ভালো লাগছে না বললে তো হবে না ম্যাডাম, শুভ থাকতে আপনি না খেয়ে ঘরের মধ্যে বসে কাঁদবেন সেটা তো হতে পারে না। আপনি চলুন, খেতে চলুন। শুভ প্লিজ জেদ করো না, আমার সত্যি ভালো লাগছে না, খিদে নেই আমার। হঠাৎ বৃষ্টি টেক্সট করছে। শাওন, দাদা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, ফোনও ধরছে না আমার। একটু ওকে বল না বাড়ি এসে যেন খেয়ে নেয়। ম্যাডাম আপনি এরকম জেদ করছেন কেন বলুন তো? চলুন না, খেতে চলুন। বেশ, আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আমার সঙ্গে খেতে হবে বসে, চলো। না না ম্যাডাম, আমি খাবো না, আমি খেয়ে এসেছি ম্যাডাম, আমার পেট ভর্তি আছে। তাহলে যাও, তুমি চলে যাও, আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কিছু একটা খেয়ে নেবো, আপনি এখন চলুন। চলো। আর কি কিছু আনতে ভুললাম? আরে ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা শুনুন ম্যাডাম, এইসবের কোনো দরকার নেই ম্যাডাম। ম্যাডাম আমি বলছি কি আপনি আগে খেয়ে নিন, আমি তারপরে খাচ্ছি। মোটেই না, আজ তুমি এসব বলে আমাকে একদম ফাঁকি দিতে পারবে না, তোমাকে আমার সঙ্গেই খেতে বসতে হবে। বসো বসো বসো। ম্যাডাম আমার না মনে হয় খাবারগুলো অন্য করার জন্য ভাড়া হয়েছে, আমি ভুল করে এখানে এসে বসে পড়েছি, আমি অন্য কোথাও গিয়ে খেয়ে নিচ্ছি, সব থেকে ভালো আমি স্টাফ কোয়ার্টারে খেয়ে নিই। না একদম না, তুমি এখানেই খাবে। নাও, হা করো, হা করো। বাড়ির জামাইয়ের খাবার খাওয়াচ্ছ বাড়ির কাজের লোককে?